নজরুল বাবু, যেটা ডিএ বিতর্ক, ডিএ মামলা দীর্ঘদিন ধরে চলছে এবং সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলো এবং ডিএ মামলায় সুপ্রিম কোর্টের কাছে সপাটে চড় রাজ্যের, কারণ বড় ধাক্কা। ডিএ মানুষের ন্যায্য অধিকার রাজ্য সরকারের কর্মীদের, এবং তাদের ডিএ এখনই 25% দিয়ে দিতে হবে যে বকেয়া ডিএ রয়েছে, এবং বাকি 75% ধাপে ধাপে দিয়ে দিতে হবে রাজ্যকে, এমনটাই নির্দেশ এলো সুপ্রিম কোর্টের তরফে। হ্যাঁ, এটা তো প্রথম রায় নয়, স্যাটে প্রথমে হয়েছিল, তারপর হাইকোর্টে হয়েছিল। এটা সুপ্রিম কোর্ট, যেহেতু সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নেই, অতএব রাজ্য সরকার এই রায় মানতে বাধ্য হবেন। এবং এটা যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ডিএ একটা অধিকার, মৌলিক অধিকার না হলেও, সেই জন্য রাজ্য সরকারকে এবার মানতেই হবে। বলুন। কিন্তু যেখান থেকে এখনো পর্যন্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং ডিএ আন্দোলনকারী কর্মচারীরা তারা এটাও অনুমান করছেন, অভিযোগ তাদের, যে রাজ্য আবার এটাকে নিয়ে রিভিউ পিটিশন করতে চাইছে, ডিএ দিতে চাইছে না রাজ্য। রাজ্য যদি না চায় রিভিউ পিটিশন করতে পারেন, এবং রিভিউ অধিকাংশ ক্ষেত্রে রিভিউ পিটিশন অন দি ফেস অফ দি অর্ডার, যদি কোনো কিছু ডিসক্রিপেন্সি থাকে সেটা নিয়ে হয়, এবং এটা সাধারণত ওপেন কোর্টে শুনানি হয় না, যে জজ সাহেবরা রায় দেন তারাই দেখে কোনো সংশোধন করবেন কিনা ঠিক করেন। অত রিভিউ পিটিশন করে খানিকটা সময় নষ্ট করতে পারেন, কিন্তু নজরুলবাবু, কোনো তাহলে কি রিভিউ পিটিশন করলে রাজ্য ওই ডিএ থেকে মুক্তি পেতে পারে, ডিএ না 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 দিয়ে? না 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 পাবে না। এই জন্য যে এটা যেহেতু ডেট দিয়ে দিয়েছি যে এত তারিখের মধ্যে 25% দিতে হবে, তারপর প্রথম কিস্তি এত তারিখের মধ্যে দিতে হবে, তো রিভিউ পিটিশনটা বাতিল হয়ে গেলে তো এটা কন্টেম্প্ট হয়ে যাবে। আর রিভিউ পিটিশন যে বেশ কিছুদিন কোর্ট ফেলে রাখবে এরকমও নাই হতে পারে। রিভিউ পিটিশন জমা দেওয়ার পর খুব তাড়াতাড়ি তারা ডিসপোজ অফ করে দিতে পারে। নজরুলবাবু, এখানে যে বাজেট ঘোষণা হলো, রাজ্য সরকারের যে বাজেট, এবং বাজেট ঘোষণার পরবর্তীতে দেখা গেল ডিএর জন্য যে ঘোষণা, সেটা সামান্য বর্ধিত করা হয়েছে। না, সেটা তো এর আগেও করেছে রাজ্য সরকার, একদমই কখনো দিয়ে যে বাড়ায়নি তা তো নয়, কিন্তু কর্মচারীদের যেটা দাবি যে দাম যে পরিমাণ বেড়েছে, অন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকার যে হারে দিচ্ছে তাদেরকেও সেই হারে দিতে হবে। ঠিক। অতএব এই নতুন ঘোষণায় কোনো নতুনত্ব নেই। বলেন। অর্থাৎ মানে আপনার কাছে একেবারে জানতে চাইবো যে যদি রিভিউ পিটিশনের মাধ্যমে রাজ্য এই ডিএ কে আটকাতে চাই, শুধু সময়টাই যা খরচা হবে, এছাড়া আর কিছু না। হ্যাঁ, সময়, এবং সেটা আমার ধারণা কোর্ট যেহেতু এরকম ডেট দিয়ে রায় দিয়েছে, রিভিউ পিটিশন কোর্ট দেরি হবে না, তাড়াতাড়ি সিদ্ধান্ত হয়ে যাবে, এবং এই ডেট গুলো লঙ্ঘন করলে কন্টেম্প্ট হয়ে যাবে। এক কথায় কর্মচারীদেরকে ডিএ দিতে বাধ্য রাজ্য। হ্যাঁ, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় তো সকলকে মানতে হবে, না মানার কোনো সম্ভাবনা নেই।